অলরেডি 4:35। লাইফে আমার সাথে এরকম ফার্স্ট টাইম হলো যেখানে আমি ট্রেন মিস করলাম। ফাস্ট করে যাবে কিছুক্ষণ বাদে। প্লেনের বাইরে হয়ে গেছে, ওর আর মাথা কাজ করছে না। রাত হয়েছে, ঘুম পেয়েছে, পূজা পাগল হয়ে গেছে ঘুমের ঘরে। আয় আবার গরম মাথাটা চরম। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। লোভে পাবেন মৃত্যু হয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠে এখানে শান্তনুদার পাঠানো এই চাল ভাজাটা দেখেছি, দেখে লোভ হয়েছে, খেয়েছি। শুকনো মুখে খেয়ে গলায় ভীষণ লেগে গেছে। যাই হোক, তো ওয়েলকাম টু নিউ ব্লগ, ওয়েলকাম টু বং পারফিউম। পূজা সকালবেলা এই অর্ডারের শব্দে ঘুম ভেঙেছে, নিচে গেছে এখন অমলেট বানাতে, আর আমি এখানে ফ্রেশ ট্রেশ হয়ে নেবো। ঘুম থেকে উঠে গেছি অনেকক্ষণ আগে, আমি প্রায় ওই 6:30 নাগাদ উঠেছি। উঠে তখন এক দফা হয়ে নিয়েছি। তারপরেও যেহেতু কিছু ছিল না, আর আজকে অফিস যাওয়ার নেই, গল্প নেই, কোনো সেরকম উঠে ট্রাভেল করার ছিল না, ওই জন্য শুয়েই ছিলাম। তো যাই হোক, এখন এবার ল্যাপটপ নিয়ে বসতে হবে। আর আজকে মোটামুটি আমাদের প্ল্যান আছে 3টে নাগাদ বেরিয়ে পড়ার। তো আমরা ফার্স্টে ভাবছিলাম যে ব্যান্ডেল হয়ে ব্যান্ডেল থেকে উঠে যাব ট্রেনে, কিন্তু তারপর দেখলাম ব্যান্ডেলে ওই ট্রেনটার টাইম হচ্ছে 5:31, আর 5:18 একটা ব্যান্ডেল লোকাল আছে, যেটা ওখানে ব্যান্ডেলে পৌঁছায় 5:40। আর সুতরাং ওটা ধরলে পাবো না। আর তার আগে যে ব্যান্ডেল লোকাল আছে সেটা 4:11 ছাড়ে, 4:33 ব্যান্ডেল পৌঁছে যায়। এবার ব্যাপারটা হলো, ওটাতে যদি যাই তাহলে আমাদের 4:11 ব্যান্ডেল লোকাল ধরতে গেলে 4টের মধ্যে নৈহাটি পৌঁছতে হবে, সেই 3টের আশেপাশেই বেরোতে হবে, মানে 3টে সাড়ে 3টের সময় বেরোতে হবে বাড়ি থেকে। এবার 3টে সাড়ে 3টের সময় বাড়ি থেকে বেরোবো, তারপরে 4:30 সময় ব্যান্ডেল পৌঁছে গিয়ে 4:30 থেকে 5:30 অব্দি ব্যান্ডেলে হা করে বসে থাকবো, সেটার কোনো মানে নেই। সেই জন্য আমরা ফাইনালি আমাদের ডিসাইড হলো যে না, হাওড়া থেকেই ট্রেনে উঠবো, 3টের সময় এখান থেকে বেরোনো। তবে আজকে একটা জিনিস ইচ্ছা আছে, সেটা হচ্ছে যে ইস্ট ওয়েস্ট মেট্রো চালু হয়েছিল গঙ্গার নিচ দিয়ে, সেটাতে আমি চালু হওয়ার পর থেকে আজ অব্দি কোনোদিন চড়িনি, ঠিক আছে। তো মেন ব্যাপারটা হলো, আমরা তো ভ্লগিং এর জন্য আলাদা করে কিছু করা হয় না, ডেইলি লাইফস্টাইল, বাট ডেইলি লাইফস্টাইলের মধ্যে কোনোদিন ওটা চড়ার হয়নি। বাট সেই সময় প্রচুর ব্লগাররা গেছিলো এবং আমি ভিডিওস দেখেছি, বেশ লোভনীয় লেগেছে ব্যাপারটা। ইচ্ছা আছে যদি টাইম সাথ দেয় তাহলে ফার্স্টে এখান থেকে আমরা যাবো দমদম, দমদম থেকে মেট্রো ধরে স্প্ল্যানেট থেকে মেট্রো ধরে হাওড়া। এবার আমি এটা শিওর নই যে আদৌ ওই মেট্রোটা হাওড়া ময়দান ফয়দান যায়, আমি জানি বোধ হয়, শিওর নই, মানে হাওড়া স্টেশন যেতে গেলে ওই মেট্রোটা কতটা কার্যকরী আমার সে ব্যাপারে জিরো আইডিয়া, একটু জিজ্ঞেস করে নিতে হবে লোকজনকে। তো যাই হোক, দেখা যাক কি হয়, আজকের দিনটা স্টার্ট। তো এই সকালে ব্রেকফাস্টের জন্য সৌভিক এখানে, এই আগের দিন আমি কোয়ার্টার পাউরুটি নিয়ে এসেছিলাম, বাট শক্ত হয়ে গেছে, যখন এনেছিলাম খুব নরম ছিল। আর এখানে কোয়ার্টার পাউরুটিকে পোতপুরা পাউরুটি বলে, সেটা তো বলতে হতো, বলতে হতো সবার সামনে। কোয়ার্টার পাউরুটি গুলো খাবো হচ্ছে শান্তমুন্দার মার পাঠানো আলুর দমটা রয়েছে, কোনো না কোনো ভাবে ওটা খাওয়াই হচ্ছিল না, তো এই পাউরুটি দিয়ে আলুর দমটা খেয়ে নেবো। আর আজকে দুপুরবেলা আমাদের তাড়াতাড়ি লাঞ্চ করে নিতে হবে, কারণ আমাদের 3টের মধ্যে বেরিয়ে যেতে হবে। প্রথমে আমি আর সৌভিক ভাবছিলাম যে আমরা মলা হয়ে গেছে। আজকে তুই ইচ্ছে মতো বাটার মাখিস না, অল্পই বাটার দিয়েছি, ওটা উপরে রয়ে গেছে। আমি বাটার দেবো পরের দিন, দেখবি অল্প কাকে বলে। তুই তো বাটার দিবি না, তুই তো বাটারটা শুকে গিয়ে ওখানে নাক ঝেড়ে দিবি। মায়ের এই আলুদমটা ফেমাস। এটার মধ্যে দুটো জিনিস দিতে হবে এখন, একটু লেবুর রস, একটু ধনেপাতা কুচি। লেবু নেই, ধনেপাতা আছে। লেবু আছেই আছে, তুই ধনেপাতাটা দে, লেবুটা আমি দেখছি। সত্যি নেই, সত্যি নেই। কোথায় লুকিয়ে রেখেছিস বল না। আরে নেই ধনেপাতা, সত্যি বিশ্বাস করিস না। তাহলে লেবু দে। লেবু মানে ধনেপাতা আছে, লেবু নেই। নিচের ফ্রিজে রেখে এসেছিস কি? সবই নিচের ফ্রিজেও নেই। তুই লেবু দিস না, আমি জানি, লুকিয়ে রেখে। সেদিনকেই শুধু হয়েছে, এর আগে কোনদিন বহুবার, বহুদিন। আলুর দমের নিয়ে নিয়েছি, আমার এমনি আলুর দমের প্রতি আলাদা ফ্যান্টাসি আছে। সবিকে আমি প্রথম পাউরুটি দিয়ে আলুর দম বা পাউরুটি দিয়ে কিছু একটা ভালোবেসে খেতে দেখছি। এমনি লেবু পাইনি তো, গন্ধরাজ লেবু মিশিয়ে দিয়েছি, সেরা লাগছে। লেট হবে, আরে আমাদের লেট হয়ে যাবে, দৌড়ে দৌড়ে চলে যাবো। কি কি বার করেছি দেখ। কচু, হ্যাঁ, চিকেন,
মোচা, এঁচোড়, এঁচোড় আর চিংড়ি পটল, এর থেকে বেশি আইটেম খাওয়া যাবে না। না যথেষ্ট। খেতে খেতে তারক মেহতা দেখতে দেখতে সময় চলে যাচ্ছে। তারক মেহতা বন্ধ করে দেবো এরপরে। 2:52 বাজে, বেরোবো আমরা 3টের সময়, কিন্তু খেয়ে দিয়ে উঠে আমার কি বিভৎস ঘুম পাচ্ছে, চোখ বন্ধ হয়ে আসছে। এই জন্য আমি বলছিলাম দুপুরবেলা আমি খাবো না। এবার এতটা জার্নি করতে গিয়ে যে কি কষ্ট হবে। মেখেছিস মুখে ক্রিম? না, এই তো এখন ট্রেনে বেরিয়ে যাবো। আরো কিছু জ্ঞান দিল নিজেই যে আমরা ট্রেনে যাবো, তারপর মেট্রোতে যাবো, হাফুস হয়ে গেল। একটু লেট লাগছে, কিন্তু ক্যাব যা টাইম দেখাচ্ছে লেট হয়ে যাবে। তাহলে চল বেরিয়ে যায়, 3টা আগে ট্রেন আছে, দমদম থেকে মেট্রো ধরে নেবো। আমার কোনদিন আমি ওই মেট্রোতে যাইও নি। ওই মেট্রোতে যাওয়া যায় কি আমি জানি না, মনে হয় যাওয়া যায়। সেটা একবার দেখে নি ইউটিউবে। আরে ওলাতে যাওয়ার আশা চপাট হয়ে গেছে। চপাট। আমাদের এখান থেকে হাওড়ার যা ডিস্টেন্স, আমরা যদি পাবলিক ট্রান্সপোর্টে বেশি না, বাট রুটটা খুব ব্যাপারটা হচ্ছে বড় বাজারের ওখানে ভয়ঙ্কর জ্যাম। হ্যাঁ, তো যেতে যেতে 2 ঘন্টা হয়ে যাবে। টুকটুক করে দেখে নিতে হবে যে মেট্রো করে যাওয়া যায় কি। আরে মেট্রো করে যেতে হবে না, শিয়ালদা থেকে একটুখানি। আচ্ছা এই যে দেখ, সবাইকে দেখাবো, খিমচিটি লাল করে দিয়েছি। কোথায়? এই যে। কোথায়? এটা কি? এটা আমি না, কিছু আমি জানি না। তুই কিনছিস? শিয়ালদা থেকে নাকি মেট্রো ধরবে, সব আধা ইনফরমেশন আমার প্ল্যান, সব ভুলভাল ইনফরমেশন নিয়ে আসে। এখনো ওই রুটের মানে হাওড়া শিয়ালদার সাথে প্ল্যানেটটা এখনো কানেক্ট হয়নি, বলে পুরো রুটটা চালু হয়ে যাবে। অলরেডি 4:35, এখনো আমরা বাসে। ট্রেন গেছে তাইতে আমার সাথে এরকম ফার্স্ট টাইম হলো যেখানে আমি ট্রেন মিস করলাম। আমার সাথে প্রচুর হয়েছে, আমার সাথে ফার্স্ট টাইম। আমার এখনো হজম হচ্ছে না ব্যাপারটা। অনির্বাণ কই? প্লাস্টিক কিনতে গেছে কেন? ওকে, মানে বসে এখানে পিকনিক করব? আরে এখন তো কোনো ট্রেন নেই, 8টার সময় গয়া আছে। না না, বেশি গয়া ধরবে। এই 4:45টায় রয়েছে, হাওড়া বর্ধমান। কটায় যাবো? বর্ধমান তুমদার একটা বর্ধমানে গিয়ে তারপর বর্ধমানে প্লাস্টিক কিনতে। কোথায় যাবো তাহলে? হ্যাঁ, বর্ধমান লোকাল আছে। হ্যাঁ, যেটা কড লাইনে চলে না। হ্যাঁ, কড লাইনেরটা সুপার, ওটা খুব তাড়াতাড়ি পৌঁছে দেয়। হ্যাঁ, তাড়াতাড়ি পৌঁছে লাগবে। কটায়? 5টা সামথিং, 5টা কত আছে, ওটা 7টা কত গিয়ে পৌঁছায়। ওটাতে বর্ধমান যাব, বর্ধমান থেকে 8:35-এ বর্ধমান রামপুরহাট আছে, সেটাতে রামপুরহাট যাবো, যেটা রাত্রি 11টায় ঢোকে। আমি ওটাই দেখেছি। দেখ, এগুলো হচ্ছে জীবনের নতুন এক্সপেরিয়েন্স। অনির্বাণ এখন ভেতরে ভেতরে ভীষণ ইয়ে হচ্ছে, কি হবে ও ভেবে জাস্ট বাস্ট করে যাবে কিছুক্ষণ বাদে। ও বুঝতে পারছে না, তো আর এক্সপেক্ট করতে পারছে না, প্লেনের বাইরে হয়ে গেছে, ওর আর মাথা কাজ করছে না। আমাদের জীবনে লাজ লজ্জা কম আছে আর টেনশন কম আছে। এই যে আমরা ট্রেনে যেতে পারি, আমার তো একটু কমই আছে। আমরা ভেতর থেকে বেরিয়ে দিব্যি এখন চড়তে বেরিয়েছি। এরপরে ট্রেনেও মিস করব। আমি যেরকম আমি বাসে থেকে আমি বুঝতে পেরেছি একটু আমি ব্লগে দেবো। ফাইনালি আমরা ট্রেনে উঠে গেছি বর্ধমান যাওয়ার জন্য। ট্রেনে ঝালমুড়ি উঠেছে, তবে আবার কোশ্চেন করছে সবাই গোটা খাবে কিনা। অনির্বাণ খেতে চাইছে গোটা। অনির্বাণ তুই গোটা খাবি? একটা নিলে হয়ে যাবে আমাদের 3 জনের। দেখো সকালেও কিছু খাওনি? ট্রেনে ঝালমুড়ি কে হয়নি? ওখানে তো সৌভিক ঝালমুড়ি খাচ্ছে, আর এখান থেকে হ্যাঁ 4টে দেবে, গরম করে দাও। এখান থেকে এই চিকেন প্যাটিস নিলাম 4টে। অবশ্য এখানে স্যান্ডউইচও ছিল, কিন্তু প্যাটিসই নিয়ে নাও। তোদের আজকে ঝালমুড়ির নেশা লেগেছে? হাতে একটা ঝালমুড়ি, আবার ঝালমুড়ি কিনেছে। এই নিয়ে 3rd টাইম। এখান থেকে কোনো বাস ছাড়ে না। আমরা যখন ঝালমুড়ি কিনছি প্রথমটা, তখন জিজ্ঞেস করলাম পাওয়া যাবে, বললো সন্ধ্যে হয়ে গেছে, এখন আর একটাও কোনো বাস পাবে না বললো। অনির্বাণ আমাকে বললো দাঁড়া, আমি দাঁড়াই, ওরা একবার বাড়ি থেকে দেখে আসি, দেখে পূজা মানবে না। বেশি কথা বলে ভেজ বিরিয়ানি খাইয়ে দেবো। মিষ্টি খাবি এখন? ওদিকটাও দেখে না। এটা কি খাবি? না গোলাপি তো তোর পছন্দ না। না না কোনো কিছু খাবো না। এটা কি রে? ওটা ছানার পোলাও। ছানার পোলাও না, একটুখানি নে না ছানার পোলাও। ছানার পোলাও নিতে হবে না, মিহিদানা খা। মিহিদানা নে না, একটু মিহিদানা, একটু সীতাভোগ নে। এত ঝাল ছেড়ে তোরা মিষ্টি খুঁজছিস কেন? বাইরে অনেক ঝালের দোকান আছে, একা একা থোড়ি খাবো। আমি আছি তো তোর সাথে। কোথায় ঝালের আগে এখান থেকে খেয়ে নে মিষ্টি। ঝালের দোকান? কি ঝালের দোকান? ডিম পাউরুটি।
দেখে তো কোড়া পাক না না, ওটা প্রথমেই আমি ডিসকার্ড করে দিয়েছি একদম। আর সৌভিকের মিষ্টিটা শান্তনুদারও পছন্দ হয়েছিল। অনেক কিছু একটা নে তোর, সব এটার মধ্যে দিয়ে। আর সীতাভোগ আর মিহিদানা বলো। ওটা পরে খাবো। টেস্ট নিয়ে মারপিট শুরু করেছো কেন তোমরা? বর্ধমানের ওই মিষ্টি থেকে তো এই মিষ্টি বেটার। মিষ্টির থেকে সীতাভোগটা দারুণ না। এটা কি জানি? ছানার পায়েস। ও ছানার পোলাও, এই জন্য কালারিং কালারিং। খারাপ না, সীতাভোগ আলটা প্রো ম্যাক্স। আর এই মিষ্টিটা দেখে আমার খেতে ইচ্ছা করছে। আমাকে ঝাল খেতে হবে, চলো প্লিজ, আমার প্রচন্ড গা গোলাচ্ছে। জীবনে প্রথমবার এরকম হচ্ছে, একটা রোল নিয়েছি সবাই খাবো। জীবনে আমাদের কি শখ, বর্ধমানে এসে বর্ধমানের বাজার ঘুরছি আমরা। এদিকে মাছ বাজার, এদিকে সবজি বাজার। কিরে রওড়া বাজারের মতো পেলি ছবি? হ্যাঁ না, মাছ ভালো রে, মাছ ভালো। গলদা চিংড়িটা খুব ভালো লাগছে। এখন আমরা নিয়ে কোথায় তারাপীঠ যাবো? কাজ নেই, খেয়ে দে। রাত হয়ে গেছে, আমার ঘুম পাচ্ছে। আমার ট্রেনে ঘুমাবি না, ট্রেনে আমার ঘুম পায় না। শান্তনুদা বসে বসে দিব্যি ঘুমিয়ে নিচ্ছে ট্রেনে। 2 মিনিট চোখটা লেগে তাও মারছে আমাকে। স্ট্রাগল চলছে লিটারালি এটা তোলা নিয়ে। শান্তনুদা তুমিই জাম্বুমান, তোলো তোলো, শান্তনুদাই পারবে। আর হচ্ছে না, ওই পাশেটা উঠছে না। হ্যাঁ ছেড়ে দাও না, এইটা দিয়ে অনেকটা আসবে। ছেড়ে দাও। আমার একটাই নেবে, চারটেই দাও, চারটে দাও। রাত হয়েছে, ঘুম পেয়েছে, পূজা পাগল হয়ে গেছে ঘুমের ঘরে। ঘুমের টানে পূজা পাগল। সেবেলা কিছু হয় না। তোকে কেউ জ্বালায়নি। সিরা বার করে দিয়েছে। এই যে আমার কথা ছিল 11টা বাজে 5, ঢুকছি 11:17-তে। আর ঢুকে কি হবে, এখান থেকেই মন্দির চলে চল। খেয়ে নিবি না তুই? দূর 12টাকেই খেয়ে নিতে হবে। তুই ঘুম দে, অসম্ভব। এখানে এসে আমার মনে হচ্ছে শীতটা চাঙার দিয়েছে, ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগছে। হ্যাঁ এ তো অটোতে যাবো, কেঁপে যাবো। আশেপাশে যাকেই দেখছি সবাই সোয়েটার মাফলার পরে আছে। আমাদের তিনজনকে দেখে বুঝতে পারছি না যে রক্ত গরম না। দেখ সামনে সবাই, আরে জয়তারা বল, রক্ত গরম হয়ে যাবে। গায়ে আবার গরম মাথার চরম। পুরো শুনশান এই দিকটা। এবার এখানে কাঁপতে কাঁপতে চলো। এই পৌঁছাতে পৌঁছাতে 11:15 হয়ে গেছে। এখনই বাজে 11:15। হোটেলে ঢুকে খাওয়া দাওয়া করতে করতে 1টা, মানে তারপর এরকম না যে রেস্ট নিতে পারবো, এক এক করে সবাইকে ফ্রেশ হয়ে যেতে হবে, কারণ 4টার মধ্যে আমাকে মন্দিরে ঢুকতে হবে। তো আমরা যেটা ভেবেছি, মন্দিরে পুজো দিয়ে মোটামুটি 5টার মধ্যে আমরা ঢুকে যাবো। 5টা থেকে 11টা পর্যন্ত ঘুমাতে হবে, কারণ আমাদের ট্রেন হচ্ছে 12:25 মতো। তো ওই 5-6 ঘন্টা যদি আমরা ঘুমিয়ে নিই, তাহলে কালকে দিনটা চলতে মানে ঠিকঠাক চলতে পারবো, না হলে খুব খারাপ অবস্থা। এই হোটেলটা চেনা জানা ছিল বলে না রক্ষা। আমরা যার থেকে রান্না করাই শ্রীধর দা, তাকে ফোন করে বলে দিয়েছিলাম ভাত আর চিকেন করতে, সে করে হোটেলে দিয়ে। এইখানে মাংস আর এখানে ভাত। আর এই হচ্ছে আজকে আমাদের কয়েক ঘন্টার রুম। 12 ঘন্টাও না, কয়েক ঘন্টার রুম। রাতে আজকে রাত না, কাল হয়ে যাচ্ছে, 12:30 বাজে। এই খেতে বসেছি, কালকে রাতে বসিনি, আজকেই বসেছি। বাট চিকেনটা মানে গরম আছে না, ভাতটাও গরমই ছিল। গরমই আছে, জলদি জলদি খেয়ে নে। রাতে প্লেন চিকেন আর ভাত। বাজে হচ্ছে 12:50। এই সবে আমরা খেয়ে দিয়ে উঠলাম, আর এই লাইট নিয়ে এখন এক্সপেরিমেন্ট করছে ঘরে। ডিজে 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 কি হয়েছে? কি হয়েছে? লোক ব্যাস লোকে ভাববে এরা কিছু খেয়েছে, কিন্তু আমরা না খেয়ে ওইসবই বাওয়াল দিই। তো যাই হোক,
এই আলোর ব্লগটা নেশা, এখানে আলোর নেশা। 12 ঘন্টা পরে আমরা এখানে থাকবো। দাঁড়াবি এই লাইটের ব্লগ শুন চোখটা বুঝতে পারবো। এই ব্লগটা এখানেই এন্ড। দেখা হবে সকালবেলা, ঘুম থেকে উঠে ঘুমোবো না, আড্ডা ফাড্ডাই দেবো, একেবারে পুজো দিতে যাওয়ার সময় দেখা হবে। টাটা।